আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সুইচ, একটা রাউটার এবং দুইটা পিসি নিয়ে কিভাবে আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করতে পারি। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটা রাউটার নেব। রাউটার নিলাম, আমরা যে কোনো মডেলের রাউটার নিতে পারি। আমি 2901 রাউটারটা নিলাম। একটা সুইচ নিব 2960। রাউটার এবং সুইচ কোথা থেকে নিতে হয় দেখেন, এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করেই প্রথমে এটা রাউটারে ক্লিক করবেন। রাউটারে ক্লিক করার জন্য এটা রাউটার, এখান থেকে মডেলটা চুজ করবেন। এটা হচ্ছে সুইচ। সুইচে ক্লিক করলে দেখেন এখানে সব মডেল গুলো চলে আসে। এরপরে পিসিতে ক্লিক করুন। পিসি থাকে কোথায়? এই যে এখানে পিসি থাকে। পিসিতে ক্লিক করে আমি পিসি নিব অথবা ল্যাপটপ চাইলে নিতে পারেন। তো আমি একটা পিসি একটা ল্যাপটপ নিলাম। ঠিক আছে, এরপরে আমরা কানেকশনটা তৈরি করে ফেলবো। কানেকশন তৈরি করার জন্য আমরা জানি যে এখান থেকে কেবল কানেক্ট দিতে হয়। তো দেখেন আমরা স্ট্রেট কেবল কানেকশন নিলাম। এখান থেকে পিসি থেকে সুইচে একটা কানেক্ট দিয়ে দিলাম। আবার স্ট্রেট কেবলে ক্লিক করলাম। এটা ফার্স্ট এখানে 0/2, এখানে এই সুইচটাতে 24টা পোর্ট আছে। যে কোনো পোর্টে আমরা চাইলে কানেক্ট দিতে পারি। সাপোজ আমি এই যে 24 নাম্বার পোর্টটার সাথে ল্যাপটপটা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এরপর আমাদেরকে রাউটারের সাথে সুইচে কানেক্ট করে দিতে হবে। রাউটারে ক্লিক করলাম। রাউটারে দুইটা পোর্ট, গিগাবাইট এখানে 0/0 আর একটু 0/1। তো আমি 0/0 তে ক্লিক করে এই পোর্টটার সাথে আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, 0/2 নম্বর পোর্টে। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের আইপি বসানোর পালা। তো আইপি বসানোর আগে আমি এখানে নোট লিখে রাখতে পারি। নোট লেখার জন্য কোথায় ক্লিক করতে হবে? এইখানে ক্লিক করবেন। এটা আমার নোট। এখানে ক্লিক করে আপনি যে আইপিটা বসাবেন চাইলে এখানে লিখে রাখতে পারেন। আমরা এবার 10 সিরিজের একটা আইপি বসাই। 10.10.10. এটাতে কি বসালাম? 257। এটা আমার গেটওয়ে সাবনেমাস, আর গেটওয়ে 10.10.10.1। ঠিক আছে, গেটওয়ে মানে কি রাউটারের কি আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আমরা এখানে আবার বসাই 10.10.10.2। এটাকে দিলাম 3, 255 সাবনেট মাস, গেটওয়ে আমরা জানি 10.10.10.1। ওকে, রাউটারে আমরা নোটটা লিখে রাখতে পারি যে কি আইপি বসাবো। 10.10.10.1। ওকে, সাবনেট মাস 255 এইটা আমি আইপি বসাবো। ঠিক আছে, এখন আইপিটা বসাই ফেলি। তাহলে রাউটারটা প্রথমে ওপেন করি। ওপেন করার পরে দেখেন আমি এটা কানেকশন কোথা থেকে দিছি। এখানে যদি মাউসটা নিয়ে আসেন দেখবেন কোথা থেকে কানেকশনটা তৈরি হয়ে গেছে। 0/0 থেকে কানেক্ট। তাহলে এটা ওপেন করার পরে আমরা কনফিগে ক্লিক করব। কনফিগ ক্লিক করার পরে 0/0 এখানে। ঠিক আছে, কোথায় ক্লিক করলাম? কনফিগ। তারপর আমরা এখান থেকে ক্লিক করলাম কোথায়? 0/0 এখানে, এটাতে ক্লিক করব। এটাকে অন করে দিবেন। এরপর আইপিটা বসাবেন 10.10.10.1। এরপরে সাবনেট মাস হয়ে গেল। আমরা চাইলে এটাকে সেভ দিতে পারি। সেভ দেওয়ার জন্য সেটিং এ ক্লিক করতে হয়। এখানে সেভ। ওকে, তারপরে ক্লোজ করে দিলাম। এরপরে ল্যাপটপে আইপিটা বসে ফেলি। যে আইপিটা আমি এখানে নোট করে লিখে রাখছি। ল্যাপটপে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে ক্লিক করব। আইপি অ্যাড্রেসে ক্লিক করব। তারপর আমরা আইপি অ্যাড্রেসটা দিব 10.10.10.3। অ্যাড্রেস করলাম 10.10.10.1। ওকে, এরপরে পিসিতে ক্লিক করব। আবার ডেস্কটপে যাব। তারপর আইপি অ্যাড্রেসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে 10.10.10.2 সাবনেট মাস 10.10.10.1 বসানোর পরে আমরা কি করব? ক্লোজ করে দেব। এখন যদি আমি ল্যাপটপ থেকে রাউটারে পিং করি তাহলে দেখি পাই কিনা। পিং করার জন্য আমাদের ল্যাপটপটাকে ওপেন করতে হবে। ওপেন করতে দেখেন এখানে রান লেখা আছে। রানে ক্লিক করব। পিং কথাটা লিখবেন। পিং রাউটারের আইপি অ্যাড্রেস 10.10.10.1। এটা প্রেস করব। এটা সময় লাগতেছে।
আপনারা এভাবে পিং করে নেবেন। আমার একসাথে কেন মেসেজ চলে আসছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।